또 보고 있어. Hey, hey, yeah, yeah. I can't control. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি এখন তৈরি করছি সকালের চা, দেখতে পাচ্ছ দুধ চা তৈরি করছি। আর পাশে আমি দুধও বসিয়ে দিয়েছি সোনাই সকালে ব্রেকফাস্টের জন্য। তো দেখতে পাচ্ছ গরম হয়ে এসছে। আর সোনাই সকালে প্রতিদিন কর্নফ্লেক্স খায়, কর্নফ্লেক্সটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি, যা কারণ ও এখনও চিবিয়ে ভালো করে খেতে পারে না, তো সেই জন্য একটু গুঁড়ো করে দিয়েছি আর গরম দুধে ভিজিয়ে দিচ্ছি, তো তাড়াতাড়ি সোনাই ভালো মতো খেয়ে নিতে পারবে। তো আমার চা এখানে রেডি হয়ে গিয়েছে। আর আজকে ভাই আর তুলিকা গিয়েছে বাঁকুড়া, কেন কোথায় কি আমি ওটা পরে বলছি। আর এখানে সোনাই বসে বসে খেলা করছে আর আমি এখানে চা খাচ্ছি। তো সোনাইয়ের হাতে আছে একটা মিকি আর ওর পুতুল, তো ওটা নিয়েই সোনাই খুব মজা করছে। সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই ভালো আছি। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। এটা তুমি না, তুমি খেলতে রাখো, ঠিক আছে? আচ্ছা মামি কেমন করে বুনুকে ঘুম পাড়ায় একটু দেখে দাও না। আমার সোনাটা মোনাটা ধনাতে এরকম করে মামি। আর কি বলে? আমার মোনা, আমার ধনা, আমার মোনা। ঘুমাই যাও। আর কি বলে? ঘুমাই যাও কি বলে? ঘুমাই দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছি এখানে সোনাই দাঁড়িয়ে আছে। আমরা এসেছিলাম ছাদে সোনাইয়ের জন্য জল রোদে দেওয়ার জন্য, সোনাই আর দাদু ভাইয়ের জন্য। তো টাঙ্কির থেকে জল নিয়ে এখানে রোদে দেবো, তো সেই জন্যই এসছি। সোনাইও আমার সাথে এসছে। তো চলো দেখো, এখানে যে কলটা আছে ওখান থেকে জল নিয়ে এখানে দাদু দিদা ভাইয়ের জন্য জল গরম করতে দিয়েছি, আর এটা সোনাইয়ের জন্য। তো দুটো বালতি জল এখানে গরম হচ্ছে, আর এখানে সোনাই মস্তি করছে। আর এটা হচ্ছে আমাদের বাজার, তোমরা আগে দেখে থাকবে আমার ভিডিওতে। আর এই জায়গাগুলোতে মানে বর্ষাকালে অনেক ঝোপ হয়ে গিয়েছিল, এখন অনেকটা কমে গিয়েছে। আর ওই যে ওখানে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার পুরানো বাড়ি। তো তোমরা যারা যারা আমার বিয়ের ভিডিও দেখেছো তারা অবশ্যই আমার পুরানো বাড়িটা দেখে থাকবে। আমার বিয়ে ওখানেই হয়েছিল, কাঁঠাল গাছের পাশেই ছামলা করা হয়েছিল, মানে মণ্ডপটা, তো ওখানেই হয়েছিল। আর এটা হচ্ছে রোডটা, তো খুব সামনে আমাদের পুরানো বাড়িটা, খুব সামনে এখান থেকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার ওই যে কাঁঠাল গাছের নিচেই। তো এই কিছুদিন আমি কোনো রকম ডেলি ব্লগ দিচ্ছিলাম না। আমার বিয়ের কিছু ভিডিও ছিল যেগুলো মানে ভিডিও ক্যাসেট করা নয়, ওগুলো আমাদের ক্যামেরাতেই ভিডিও করা ছিল। তো সেগুলো ছোট ছোট ভিডিও ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও আমার চ্যানেলে, আমার গায়ে হলুদ, আমার সপ্তমঙ্গলার ভিডিওগুলো। আর তার সাথে আমি আমার এখানে যে রাসমেলা বসেছে, রাসমেলার ভিডিও শেয়ার করেছি। তো যারা যারা দেখোনি দেখে নাও। পুরো থেকে ছানার পায়েস নিয়ে এসছে, এরকম দেখতে ছানার পায়েস। আর এখানে আছে শনপাপড়ি, এটা হচ্ছে শনপাপড়ি। আর এখানে রয়েছে নিমকি। তো এগুলো ছাড়াও সিঙ্গারা এনেছিল, তো সেটা খাওয়া হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভাই আর তুলিকা গিয়েছিল বাঁকুড়া, তো ওখান থেকে কিছু ফুলের চারা নিয়ে এসছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ওদের বলেছিলাম যে ওখানে নার্সারির কিছু ভিডিও করে আনতে, যাতে তোমরাও দেখতে পাও যে আমাদের এখানে নার্সারিগুলোতে কিরকম শীতের সময় ফুল গাছের চারা হয়েছে। তো তালডাংরার পাশেই এই নার্সারিটা, আর ওখান থেকে ভাই কিছু ভিডিও করে নিয়ে এসছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ওগুলো দেখে নাও।
ফুলের চারা নিয়ে এসছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজেনিয়া, বড় বড় ফুল হয়, খুব সুন্দর মানে খুব সুন্দর কালারের। আর এর আগের বছরও আমরা লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা গাজেনিয়া, তো দুটো গাজেনিয়া নিয়েছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা কুড়িও চলে এসছে, এটা হচ্ছে ক্যালেন্ডুলা। আর ওরা যে নার্সারিতে নেওয়া হয়েছে ওরা এটা বলেছে সার্ভিয়া। তো সার্ভিয়া গাছে কিরকম ফুল হয় আমি জানি না, তো যখন ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়া এখানে রয়েছে এগুলো হচ্ছে কি নাম, এগুলো হচ্ছে ইমপেশন, দেখতে পাচ্ছ আগের বারও আমাদের ইমপেশন লাগানো হয়েছিল আর এবারও ইমপেশন এসছে, তো দুটো ইমপেশন এসছে। আর এই একটা গাছ দিয়েছে, এই গাছটা আমি কি জানি না, এটা আর এই দুটো গাছ আমার অচেনা, তো কি রকমের ফুল হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে পাবে আগের ব্লগে, দেখতে থাকো। আর এইগুলো মানে আমাদের টব নেই, তো সেই জন্য ভাবছি আমি মানি প্ল্যান্টের, তো সেই জন্য ভাবছি যে মানি প্ল্যান্টের গাছটা আছে ওটা পরিষ্কার করে আমি এখানেই লাগাবো। তো দেখতে পাচ্ছ আরো দুটো চারা পেয়েছি জেঠুর কাছ থেকে, এটা হচ্ছে পিটুনিয়া আর এটা হচ্ছে গাঁদা, তো এগুলো লাগানো বাকি। আর আমি এখানে গাজেনিয়াটা এখানে লাগিয়ে দিয়েছি, এখানে আরেকটা গাজেনিয়া সার্ভিয়া, এটার নাম জানি না। আর এগুলো হচ্ছে, আর এখানে ক্যালেন্ডুলা, তো এরকম। তো বন্ধুরা গাছগুলো লাগানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে আজকে দুপুরে রান্না করার জন্য। তো এখানে কিছু মাছ আমি নুন হলুদ মাখিয়ে ভালো করে প্রথমে ভেজে নেবো, তো তারপর একটা হালকা ঝোল বানাবো ধনেপাতা দিয়ে। তো গাছগুলো আমি খুব তাড়াতাড়ির মধ্যে লাগিয়ে দিলাম, মানে যেদিন এনেছে সেই দিনই লাগিয়ে দিয়েছি। আর তোমাদের আগে বললাম যে টব ছিল না, সেই জন্য টব ম্যানেজ করে লাগাতে অনেকটা টাইম চলে গিয়েছে, তো সেই জন্য রান্নাগুলো ঝটপট করে নেব। আর গাছগুলো তাড়াতাড়ি লাগানো দরকার ছিল, যত তাড়াতাড়ি লাগাবো তত তাড়াতাড়ি গ্রোথ বাড়বে, মানে গাছের চারাগুলো বড় হবে আর তাড়াতাড়ি ফুলও আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে লাগানো। আর দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল হয়ে গিয়েছে, আর এখানে কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর এই ধনেপাতাগুলো আমাদের নিচে যে সবজি বাড়ি আছে ওখান থেকে নিয়ে এসেছিলাম, তোমরা আমার আগের ব্লগে দেখে থাকবে। তো দেখতে পাচ্ছ আজকে মেনুতে রয়েছে কলাই আলুয়ে পোস্ত আর হালকা মাছের ঝোল ধনেপাতা দিয়ে, আর রয়েছে একটা উচ্ছে ভাতে, এটা আমার বাবার জন্য, আর রয়েছে টমেটো আর আনারসের চাটনি, যার কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, আবার একটা নতুন ফ্রেশ ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।